সিপিআইএম প্রার্থী সোমনাথ মাঝি মহা মিছিল নিয়ে প্রচার অভিযান চালিয়েছেন। কয়েকশো সমর্থকের সঙ্গে গ্রামের প্রতিটি পথঘাট ঘুরে তিনি জনগণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এলাকার জ্বলন্ত সমস্যাগুলো নিজকরণ করে শুনছেন। গ্রামের মহিলারা বিশেষ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, কল আছে, জল নাই। দিনরাত কল খুলে জলের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু এক ফোঁটাও জল আসে না। এলাকার সমস্ত টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে। শুকনো কলের কাছে দাঁড়িয়ে মায়েরা বোনেরা বলছেন, রান্নাবান্না, ধোয়া মোছা সবকিছুতেই জলের অভাবে কষ্ট হচ্ছে। বাচ্চাদের পড়াশুনো, পরিবারের স্বাস্থ্য সবকিছু এই জলসংকটে বিপর্যস্ত। সোমনাথ মাঝি এই সমস্যার প্রতি লক্ষ্য রেখেছেন বলে জানান। তিনি নির্বাচিত হলে প্রথমেই পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করবেন। পাইপলাইন মেরামত, নতুন ট্যাঙ্ক স্থাপন এসব করেই গ্রামের প্রতিটি ঘরে জল পৌঁছে দেবেন। এই মিছিল গ্রামবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। রায়না বিধানসভার ভোটাররা এবার সিপিআইএমের পক্ষে সিদ্ধান্ত নেবেন কি দেখা যাক। এলাকার মহিলারা ও সিপিআইএম প্রার্থী সোমনাথ মাঝি কি বলছেন দেখুন। আপনার গ্রামে মানুষের একটা অভিযোগ আছে যে ওখানে কল আছে, জল নাই। তা আপনি আপনার ওপরে ওরা আশা করে আছে, কি বলবেন? আপনারা জানেন এবং আমরাও জানি যে আমাদের গ্রামে পিএইচি হয়েছে আজ থেকে 1 বছর 1.5 বছর হয়ে গেল। সেই পিএইচি সে কাজ অর্ধেক অবস্থায় পড়ে আছে, পাইপ আছে কিন্তু জল নেই। সেই পিএইচি পরিচালনা করার জন্য দুটো কর্মচারী নিয়োগ হয়েছে। তারা প্রতি মাসে বেতন পাচ্ছে সরকারি, কিন্তু মানুষ জল পাচ্ছে না। ফলে আমাদের এই নির্বাচনে একটা দাবি আগামীকালে সব ঘরে আমাদের পানীয় জল তাদের শরীর করা তাদের কোনো এটা আমরা দাবি রাখি।